أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দেয় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে শ্রেষ্ঠত্ব জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন সুবহানাল্লাহ। বিশেষভাবে আখির নবীর উম্মত যারা, তার ভিতরে আমরা উলামায়ে কেরাম যারা আছি তাদেরকে আল্লাহ তাআলা কি বলেছেন? শ্রেষ্ঠ বলেছেন। কারণ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা আমরা উম্মত যারা আছি তারা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা 1 থেকে নিয়ে অনার্স মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছে তারা যে বই পড়ে, এটা কি আল্লাহ তাআলার বই নাকি মানুষের বানানো বই? 1 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত যত বই তারা পড়ে, স্কুলের একটা ছেলে বাচ্চা, সমস্ত বইয়ের আবিষ্কারক হলো কোনো না কোনো কি মানুষ, কোনো না কোনো মানুষ। কারণ এটা আল্লাহর কথাও না, আল্লাহ রসুলের কথাও না। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তারা যখন কোরআনটা পড়ে, এটা কার গ্রন্থ? আল্লাহর গ্রন্থ। যখন হাদিস পড়ে কিতাবখানায় গিয়ে মেশকাতে দাওরাতে, এটা কার হাদিস? নবীর হাদিস। মানে আমরা যা শিখি আল্লাহ এবং তার রসুলের কথা শিখি। দুনিয়াতে যত মানুষ বই পড়ায় স্কুলের একটা বাচ্চাকে নিয়ে 1 থেকে নিয়ে একবারে অনার্স মাস্টার্স পর্যন্ত, ওরা এই বইটা পড়লে ওদের লেখকের কথা মনে হয় না, লেখকের কথা মনে হয় না, বইয়ের মালিককে তার কথা মনে হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন, আল কোরআনুল কারীম। এটা যখনই তেলাওয়াত করি তখনই আমাদের রবের কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যারা হাদিসে নবী পড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়ি, হাদিস পড়ার সঙ্গে সঙ্গে আমাদের রাসূলের কথা মনে হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যারা শামাইলে তিরমিজি পড়েছি, তিরমিজি আমাদের উস্তাদ যারা পড়াইতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান চেহারা কিরকম ছিল, অবয় কিরকম ছিল, যখন আমরা শামাইলে তিরমিজির ভিতর পড়েছি, আল্লাহর রাসূলের একটা আকৃতি আল্লাহ তাআলা আমাদের অন্তরের দিলের ভিতরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। স্কুল ভার্সিটি কলেজে যারা পড়ে তাদের বই তারা ওই জায়গা পড়লে কোনো লেখকের আকৃতি তাদের দিলে আসে না। কিন্তু যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ি, চেহারার অবয় কিরকম ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন উলামায়ে কেরাম যারা আছেন, যারা পড়ান এবং দাওরাতে যারা পড়ে, তখন আল্লাহর রাসূলের চেহারা কিরকম ছিল এরকম একটা আকৃতি আমরা আমাদের দিলের ভিতরে অনুভব করতে পারি। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠত্ব জাতি হলাম আমরা, কারণ আমরা আল্লাহ এবং স্বয়ং তিনার রাসূল, আল্লাহ পাকের যেরকম দাম নবীর এরকম যে আল্লাহ তাআলা শান মান দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের কথাই আমরা আমাদের জিন্দেগি ছোট্ট কাল থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা পড়তেছি। সুবহানাল্লাহ। আমাদের ভাগ্য অনেক বেশি যে স্রষ্টা রব আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই রবের শান মান, যে আখির নবীর আম্মা উম্মত হয়েছি, সেই নবীর শান মান আমরা তেলাওয়াত করতে পেরেছি। হাদিসে আল্লাহ পাক রব্বুনা হাবিব ইরশাদ করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতর শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে কি শিক্ষা দেয়। স্বাভাবিকভাবে বুঝেন আপনারা যে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কিন্তু শান মানওয়ালা রব, আল্লাহর ক্ষমতা কিন্তু অনেক বড়। আল্লাহ যেরকম বড়, তার কালামটাও কিন্তু 104খানা ভিতরে সবচাইতে বড়। সুবহানাল্লাহ। আল্লাহ যেরকম বড়, আল্লাহর কালামটাও এরকম বড়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বলক্ষ নবীর ভিতরে সবচেয়ে বড় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরেই বড় কালাম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে দামি উম্মতের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যেরকম বড়, আল্লাহর কালাম ওইরকম বড়, আল্লাহর নবী ওইরকম বড়, আর আমরা শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে বড় উম্মত। ও কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মত বড় উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া শ্রেষ্ঠ কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে সরকারি চাকরি যারা দুনিয়াতে করে, সরকারি চাকরি যারা পায় তাদের দাম বেশি নাকি আমরা যারা মাদ্রাসায় পড়ি আমাদের দাম বেশি? সরকারি চাকরি করলে 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন পাইলে মইরা গেলে কি কইব যে ওই সরকারি চাকরিওয়ালা, তুমি এক একটা সরকারি চাকরির যে বেতন পাইছো এক এক তালা উপরে ওটা কইব? কিন্তু হাফেজরা কি কইব? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আরে তোমারে তো আমি দুনিয়ার জন্য পাঠাই নাই, দুনিয়াতে তুমি যেমনে কোরআন তেলাওয়াত করছো, আজকে আখিরাতে এইভাবে কোরআন তেলাওয়াত করো আর এক একটা তালা উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। এটা কি অনার্স মাস্টার্স কমপ্লিট লোককে বলবে? জি না। কোন এমপি রে বলবে? জি না। কোন মন্ত্রীরে বলবে? জি না।
পুলিশে বলবে, এসি ডিসি এসপি ওসি রে বলবে, এটা কারে কইব? হাফেজে কোরআন রে কারে কইব? হাফেজে কোরআন কে বলবে? তা যারা সরকারি চাকরি করে এমপি মন্ত্রী তাদের দাম বেশি নাকি হাফেজের দাম বেশি? আল্লাহ তাআলা হাফেজটা ডাক দিব কইব ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। এক একটা আয়াত পড়ো, এক এক তালা উপরে ওড়ো, আল্লাহ তাআলা তাদেরকে 6666 তালা দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত ধনী মিল্লা কি একটা তালা এই আসমান পর্যন্ত বানাইতে পারবো? এক একটা তালা হাফেজের জন্য আল্লাহ তাআলা আসমান পর্যন্ত দিবেন। আল্লাহ পাক রব্বুল এত সম্মান দিয়েছেন, কারণ কি জন্য দিছে? কারণ আমরা যারা মাদ্রাসায় পড়ি তারা কার গ্রন্থ পড়ি? আল্লাহ। কার হাদিস পড়ি? নবী। কারণ আল্লাহ এবং রাসূল এই দুইজনও ইসলাম পৃথিবী দিয়েছে, আল্লাহ দিয়েছে নবীর উপর, নবী দিয়েছে মানুষের উপর। সুবহানাল্লাহ। এই জন্য কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীরে মানতে হবে, আল্লাহকে কি করতে হবে? মানতে হবে। এই দুইজন আল্লাহ তাআলা দিয়েছেন নবীর মাধ্যমে, নবী আমাদের কাছে দিয়েছেন। এই দুইজনের আল্লাহর কোরআন এবং নবীর হাদিস আমরা পড়তেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বেশি দামি নামী হিসাবে ঘোষণা দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলার কাছে আমাদের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাস্তায় চলার তৌফিক দান করুক।